2019 সালের দিকে সিনেটের ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ইউএন সিনেটের হিয়ারিং সময় বলেছিলেন যে যদি ইউএনএ সাউথ সুদানকে আলাদা করার জন্য ইউএন ম্যান্ডেট দিতে পারে সাউথ সুদানিদের জন্য, তো সেক্ষেত্রে রাখাইনদের জন্য আলাদা একটা রাখাইন ল্যান্ড কেন করা যায়? তো এই দুটি প্রসঙ্গে আপনার মতামত। দেখুন, প্রথম প্রশ্নটি, মিজোরাম থেকে ত্রাণ সাহায্য রাখাইনে দিবে, তাই তো? তাই যদি দিতে পারতো তাহলে কালাদান প্রজেক্টের কি দরকার হতো? আমাকে তাই বলেন। এটা তো উল্টো যাচ্ছে, টিটওয়েতে আসছে, সিটওয়ে থেকে মিজোরামে যাচ্ছে, তাই না? এখন উল্টোটাই যদি সম্ভব হতো তাহলে কালাদানের দরকার ছিল না, ঠিক না? আচ্ছা, নো, সেই আলাপে আমি তো জানি না জাতিসংঘ কোন দেশের সঙ্গে কার আলাপ হচ্ছে, আমাকে বলবে কেন, তাই না? কিন্তু আমরা বুঝতে পারছি যে অন্য কোনো চ্যালেঞ্জ নাই। এখন আমরা দেবো কি দেবো না এটা আমার সার্বভৌম সিদ্ধান্ত। আচ্ছা, 2 নম্বর, সাউথ সুদান। এটা নিয়ে আপনি মনে রাখবেন, জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে এই কাজটা করতে পারে না। বিশেষ করে 5টি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এই ধরনের কাজ করতে পারে না। যেমন ধরেন, ইরাক কুয়েত যুদ্ধের সময় ইরাক ঢুকে পড়েছিল কুয়েতে, তারা ফেরত যাচ্ছে না। জাতিসংঘর নিরাপত্তা পরিষদে সবগুলো সদস্যের সম্মতি নিয়ে সিদ্ধান্ত হলো একটি জাতীয় সংঘ বাহিনী সেখানে যুদ্ধে অবতীর্ণ হয়ে ইরাকের সীমান্তের ভেতরে পাঠিয়ে দিবে ইরাকি সৈন্যদের। আমি সেই সিদ্ধান্ত যেদিন হয়, আমি সিকিউরিটি কাউন্সিলে নিজে বসেছিলাম, সবাই হাত তুলেছেন, কেবল কিউবা এতে ভোট দেয় নাই। জাতিসংঘ কখনই এই ধরনের কেসে নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সমর্থন ছাড়া কিছুই করতে পারবে না। এখন আপনি আমাকে বলেন, যদি মিয়ানমারকে কেটে আরাকান বের করে নিতে হয়, চীন এবং রাশিয়া কি ভোট দিবে? তাদের তো 2টা ভেটো আছে। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে একটা প্রস্তাব গ্রহণের চেষ্টা বেশ কিছু দেশ করছিল, কিন্তু চীন রাশিয়া এটাতে একেবারে সম্মত না। আমি বলছি না রাখাইনকে কেটে দাও, আমি বলছি রাখাইনের যে মানবিক অবস্থা সেইটা নিয়ে একটা রেজলিউশন বা একটা ডিসিশন নিরাপত্তা পরিষদ নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু বিভিন্ন দেশ সেইটার সমর্থন চীন এবং রাশিয়া দেয় নাই। তো এগুলো করা সম্ভব না যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য, চ্যাপ্টার 7 নামে একটা চ্যাপ্টার আছে জাতিসংঘ সনদে, বল প্রয়োগের সঙ্গ, সেইটা ইনভোক করে যদি না করা যায়, জাতিসংঘ কোনো যুদ্ধ বা ইত্যাদি জড়িত হতে পারে না, সম্ভব না। এটা জাতিসংঘ আপনার মহাসচিব চাইলেও পারবেন না, তার সেই ক্ষমতা নেই। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।